হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। চলো প্রথম শ্রেণীর প্রথম পর্ব আমার যে বইটা আছে সেটার আমি সমাধান 1 থেকে 22 পর্যন্ত সমাধান করে দিয়েছি। এবার চলো 23 পৃষ্ঠা থেকে সমাধান করবো। তো চলো দেখি কী আছে 23 নম্বর পৃষ্ঠা। যারা ভিডিও দেখোনি তারা দেখে নেবে। আমি 1 থেকে 22 পর্যন্ত করে দিয়েছি। তো চলো কী আছে দেখো, একটা ছবি দেখতে পাচ্ছ। দেখো একটা গাছ আছে, গাছের মধ্যে আম আছে। একটা রথ দেখতে পাচ্ছ, টেনে নিয়ে যাচ্ছে একটা ছেলে। আর দেখো একটা কাঁসা নিয়ে আছে, একজন কে আছে, একজন জাদুঘর আছে, মাথায় টুপি, একজন কিছু খাচ্ছে। ঠিক আছে, এই যে শব্দগুলো আছে, এই যে যেমন দেখো দন্তস রস, এই যে গাছে রস, দেখো দেখো লোকটা গাছে চেপেছে রস, মানে রস পাড়ার জন্য। তারপর দেখো রথ জানো তোমরা, আশা করি জানো রথ। এবার রথ আসছে যে ওইটাও জানো। তারপর রং, সং, এই যে সং এটাকে জাদুঘরকে সং বলে। পথ, এই যে শব্দগুলো আছে এইগুলো দিয়ে একটা করে নতুন নতুন শব্দ বানিয়েছে। তো সেই শব্দ থেকেই একটা একটা করে শব্দ থেকে হয়েছে রব, সব, টক, মন, বরফ, খবর, থমথম, থপথপ, থরথর, জং, টং, সবর, সরল, সকল, ওই, টই, টং টং, থই, সই, পর, সর, টগর, আসন, সরসর, গড়গড়, ফরফর। এই যে একটা করে নতুন নতুন শব্দ হয়েছে, এই যে শব্দগুলো থেকে সেটাই তোমাদেরকে নতুন নতুন শব্দ তোমরা শিখছি। ঠিক আছে, দেখি 24 নম্বর পৃষ্ঠা। চলো কী আছে এটা দেখো। এখানে কি আছে দেখো, একটা ছবি দেওয়া আছে, বলে সে এইখান থেকে শব্দ বার করে এখানে লিখেছে। তো ঠিক সেইভাবেই এটা কি তোমরা কি ছবি দেখতে পাচ্ছ, মগ। তাহলে ম আর গ এইভাবে খুঁজে করে এখানে লিখতে হবে। তাহলে মগ ও মগ হলো। এবার দেখো তোমার টপ দেখতে পাচ্ছ, তাহলে এই ট আর এই ব, এই ছবিটা থেকে ট আর ব খুঁজে পড়ে এখানে লিখতে হবে। এটা দেখতে পাচ্ছ তোমরা রং, তাহলে র আর 19 দিয়ে পড়ে তোমার রং লিখতে। তারপর কী হচ্ছে এটা আম, তাহলে আ আর ম লিখে এই বক্স থেকে খুঁজে বের করে এখানে লিখতে হবে। তারপরে কী আছে ফল, এগুলো তো অনেকগুলো ফল আছে, তাই ফল হবে। বুঝতে পারলে? চলো এবার 25 নম্বর পৃষ্ঠাটাই দেখি। চলো 25 নম্বর পেজটায় দেখো অনেকগুলো পাতার ছবি আছে, যেগুলো তোমরা নিজেরাই রং করবে। তোমরা জানো পাতার কী পাতায় কী রং হয়, পাতায় জানো অবশ্য সবুজ রঙই হয়। তো তোমরা সেই কালারগুলো তোমরা করবে। ঠিক আছে, 25 নম্বর পেজটায় তেমন কিছু নেই। ঠিক আছে, তো চলো 26 নম্বর পেজটায় দেখি কী আছে। লেট সিং অ্যান্ড ডু, মানে চলো গান করি এবং করি। ডু মানে তো করা, সিং মানে গান করা। তাহলে কী হবে, তো চলো দেখো কী আছে। রাব 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 ইউর হ্যান্ডস, মানে হাত, রাব মানে হচ্ছে ঘর্ষণ বা ঘষা। ঠিক আছে, তো রাব 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 ইউর হ্যান্ড মানে হাতগুলো ঘষো। মেক দেম ক্লিন অ্যান্ড নেট মানে কি বলছে, হাতগুলোকে ঘষো এবং পরিষ্কার ঝরঝর করো। ওয়াশ ইউর ফেস অ্যান্ড অলসো স্ক্রাব ইউর ফিট, মানে মুখটা তোমার স্ক্রাব করে ধুতে বলছে। আর ফুটগুলোকে তোমার স্ক্রাব করতে হবে। ফুট মানে পায়ের, জানো তো, পায়ের পাতা। ব্রাশ ইউর টিথ, মানে দাঁতগুলোকে ব্রাশ করতে বলছে। অ্যান্ড মেক দেম স্ট্রং অ্যান্ড ব্রাইট, এবং শক্ত করো এবং উজ্জ্বল করো। কম ইউর হেয়ার, হোয়াট এ পিটি সাইড, কম মানে জানো তো চিরুনি, মানে চিরুনি দিয়ে তোমার চুলটাকে আঁচড়াতে বলছে এবং তারপর তোমাকে খুব সুন্দর দেখাবে। দেখো যেমন যেমন এই যে কবিতার মধ্যে আছে তেমন তেমন ঠিক কিন্তু ছবিতে দেওয়া আছে আর তেমন ম্যাচ করেছে। এই যে ব্রাশ করছে দেখো, এই যে তারপর কম্বো করছে, এই যে কলে দেখো জলে মুখ ধুচ্ছে। তারপরে এই যে স্কুল যাচ্ছে বলে ড্রেস পরেছে। দেখতে পাচ্ছ আশা করি তোমরা 26 নম্বর পেজটাই ছবিটা, বুঝতে পারছো? চলো এবার 27 নম্বর ছবিটাই দেখো। এই একই রকমভাবে শব্দ বানাতে হবে। এই যে দেখো একটা গ্রাম দেখতে পাচ্ছ, গরু বাছুর, আর তারপর হাঁস, বাচ্চারা খেলছে, ঝড় উঠেছে। কীভাবে দেখো ঝড়, পা, ঘর, তারপর কী আছে দেখো এটা শ্বাস, এই যে তালের, নারকেলের শ্বাস বা তালের শ্বাস, তারপর শাখা, তারপর হাঁস। এই যে শব্দগুলো নিয়ে নতুন নতুন শব্দ হয়েছে, তোমাদেরকেও সেই ঠিকভাবে নতুন নতুন করে শব্দ বানাতে হবে বা জানতে হবে। ঠিক আছে, যেমন পর, খড়, হাড়, ঘাড়, শাক, বাঁশ, কাজ, সাজ, কড়কড়, মর্মর, সনসন, পার, দাঁড়, ঝাড়, সাজ, ঝাঁক, বাঘ, ঝাঁক, ঝটপট, ঝমঝম, কনকন, হড়হড়, গড়গড়, ঘাট, খাট, হাট, পাট, তারপর ঝনঝন, হনহন, আর কিছু আশপাশ, হাঁসফাঁস। এই যে নতুন নতুন তোমাদেরকে এই যে শব্দগুলো, এই যে শব্দগুলো আছে সেখান থেকে নতুন নতুন শব্দ তোমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বানাতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? চলো এবার 28 নম্বর পৃষ্ঠাটা দেখি কী আছে। এখানে কি আছে দেখো, এখানে দেখো আঁক আছে, নল আছে। তো এখানে দেখো তোমাদের বইয়ের মধ্যে করে দিয়েছে যে
কী আছে দন্তন্য আছে, যেহেতু এখানে দন্তন্য আছে, এখানে ল আছে, দেখো ল আছে, খ ল আছে, খ ল আছে, মানে যেসব শব্দগুলো আছে সেইগুলো তোমাদেরকে এখানে রাখতে হবে, যেগুলো মানে হবে না শব্দ সেগুলো তোমাদেরকে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবে। যেমন আন হয়, আল হয়, খল হয়, ঠিক আছে? তো সেখানে আমি ঠিক এইভাবে দেখো তোমাদের করে দেখিয়ে দিয়েছি। যেমন আম আছে, রথ আছে, তো কী হয় আমরা জানি আর হয়, মর হয়, মত হয়, কিন্তু যেগুলো হয় না দেখো সেগুলো আমি ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়েছি, ঠিক আছে? মানে এগুলোই তোমাদের লিখতে হবে, কিন্তু একটা করে নতুন করে শব্দ করতে হবে, ঠিক আছে? যেমন এই পদটা যেমন কি হয়, যেমন পট হয়, তারপর তাছাড়া এটাতে আর কোনো কিছু তেমন হয় না, তাই আমি এইখানে শুধু সব কেটে দিয়েছি, ঠিক আছে? এবার দেখো আলো বর্গীর জ আর গ, তো কিনে কি আজ হয়, লজ হয়, আগ হয়, জল হয়, যেসব শব্দগুলো হয় সেসব শব্দগুলো লিখেছি, যেগুলো হয় না সেগুলো কেটে দিয়েছি। দেখো তোমাদের বই প্রথমে করা আছে ঠিক সেইভাবে, ঠিক আছে? তো চলো এই যে দেখো রস, তো রব হয়, সব হয়, বর হয়, বর হয়, এই শব্দগুলো হয়, তো বস হয়। তারপরে যেসব শব্দগুলো হয় সেগুলো রেখেছি, যেসব যেমন টর বলে কোনো শব্দ হয় না, রড বলে কোনো শব্দ হয় না, তাহলে চলবে গম। যেমন কী আছে দেখো, এখানেও কোনো শব্দ হয় না, মন হয়, বাকি কোনো শব্দ আর তেমন হয় না, ঠিক আছে? বুঝতে পারছো? চলো এবার 29 নম্বর পেজটা দেখো, একটা ব্যাঙের ছবি আছে, সেটা তোমরা নিজেরাই ছবিটা আঁকবে, জানো ব্যাঙ কেমন হয় জানো, সেরকম ছবিটা তোমরা নিজেরাই আঁকবে, ঠিক আছে?